দুপুর তখন 3টে মতন বাজে। আমরা সিএমসি থেকে ডাক্তার দেখিয়ে একটা বাঙালি হোটেলে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ওই ভেলুরের ফোর্টটা দেখব বলে। সবাই বলছিল ভেলুরের ফোর্টটা সিএমসি থেকে 5 মিনিটের হাঁটা পথ, তাই ভাবলাম এইটুকু রাস্তা হেঁটেই চলে যাই, খাবারটাও হজম হয়ে যাবে। অংশু জিজ্ঞেস করছে একজনকে কোন দিক দিয়ে ফোর্টের দিকে যাওয়া যায়। প্রায় 5-7 মিনিট হাঁটার পরে ফোর্টের একদম কাছে আমরা পৌঁছে গেলাম। চলো ফোর্টটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে আমরা কিভাবে এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি, কিভাবে এখানে সিস্টেম ডাক্তার দেখানোর। আমার যতটুকু জানা আছে ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় 1 থেকে 1.5 মাস আগে অনলাইনে সিএমসির একটা অ্যাপস থেকে আমরা ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। অ্যাপয়েন্টমেন্টে জেনারেল ডাক্তারও ছিল, প্রাইভেট ডাক্তারও ছিল। তা আমরা প্রাইভেট ডাক্তারকেই অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। তার যে ফিস সেটা অনলাইন মারফতই আমরা পেমেন্ট করেছিলাম। পেমেন্ট করার আমার তখন সিএমসিতে আমার একটা আইডি খুলে যায়, আর সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও আমরা পেয়ে যাই। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে আমরা প্রিন্ট আউট করে নিই। প্রিন্ট আউট করে নেবার পর ওই প্রিন্ট আউটে দেখা গেছে কত নাম্বার কাউন্টারে আমাকে ওটা জমা দিতে হবে, আর ওই কাউন্টার থেকে ওরা কুপন দেবে। কিন্তু এই সব কাজ করার আগে আমরা প্রথমে কি করেছিলাম, সিএমসিতে এসে প্রথমে আমরা কার্ড বানিয়ে নিয়েছিলাম। কেননা কার্ডটা কেন বানাতে হয়, যদি আমাকে আবার কোনো টেস্ট করতে হয় বা কোনো মানে অন্য কোনো ডাক্তারকে রেফার করে সেক্ষেত্রে তো পেমেন্ট করতে হবে। কার্ড না করলে কোনো পেমেন্ট হয় না। তা ফার্স্ট কাজ হয়েছিল আমাকে এখানে এসে কার্ড করতে হয়েছিল। সেই কার্ডের সিস্টেমটাও আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। যাই হোক, কার্ড তো আমাদের করাই হয়ে গেছিলো। আজকে যখন আমরা ডাক্তার দেখাতে গেলাম, আমরা যখন ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে কাউন্টারে ওখানে নাম লেখা আছে সেই কাউন্টারে যখন দেখালাম, তখন ওখান থেকে আমাকে একটা কুপন দিল। তবে যারা পেমেন্ট করে আসেনি বা বুকিং করে আসেনি তাদের ক্ষেত্রেও মনে হয় একই সিস্টেম। প্রথমে এসে হয়তো কার্ড বানাতে হবে, তবে গিয়ে ওরা ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে বা টাকা জমা দিতে পারবে। যাই হোক, আমরা তখন কুপনটা নিয়ে রুম নাম্বারটা জেনে ওয়েট করতে থাকলাম। তবে সিকিউরিটি দাদা আমাদেরকে 2টো ব্যান্ড দিয়েছিল, মানে পেশেন্টের সাথে আরেকজন যেতে পারবে। সেই ব্যান্ডগুলোকে আমরা হাতে লাগিয়ে নিয়েছিলাম। তবে একটা কি ব্যাপার বলো তো, ওখানে এত সিকিউরিটি আছে যে প্রতিটা ডিপার্টমেন্টে সিকিউরিটি দাঁড়ানো আছে। তোমার যদি কোনো অসুবিধা হয় সিকিউরিটি দাদাদেরকে জিজ্ঞেস করলে তারা পরিষ্কারভাবে তোমাকে দেখিয়ে দেবে বা গাইড করবে। এখানে এসে আমাকে একটা ব্যাপার ভীষণ অবাক করলো। আমি তো ভেলুরে প্রথমবার এসেছি। আসার আগে অনেকের মুখে শুনেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো রিপোর্টসই নাকি ভেলুরের কোনো ডাক্তার মান্যতা দেয় না বা দেখেও না। তবুও আমি রিপোর্টসগুলোকে, মানে আমার ওখানকার রিপোর্টসগুলোকে আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যদি কোনো কারণে কাজে লাগে। আমি যখন ডাক্তারবাবুকে আমার সব প্রবলেমের কথা বললাম, ডাক্তারবাবু কিন্তু আমার প্রতিটা এমআরআইয়ের প্লেট পুরো তুলে তুলে দেখেছেন। প্রতিটা রিপোর্টস, ব্লাড রিপোর্টস, এমআরআইয়ের রিপোর্টস উনি পড়ে পড়ে দেখিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন। এমনকি বাংলাতে কথা বলে উনি আমাকে বুঝিয়েছেন, যেটা আমাকে ভীষণভাবে অবাক করেছে। এমনকি ডাক্তারবাবু আমার প্রেসক্রিপশনের ডায়েরিটা পড়ে পড়ে দেখলেন আমার কোন কোন ওষুধগুলো চলছে। তারপর ডাক্তারবাবু আমায় জিজ্ঞেস করেছিলেন এই এমআরআইগুলো কবেকারের। আমি বললাম যখন 1.5 থেকে 2 মাস আগে। তখন উনি বলল আর প্রয়োজন নেই এখন এমআরআই করাবার। তবে এই এমআরআইয়ের মানে রেকর্ডগুলো উনি সিএমসির মানে ইয়েতে রেকর্ডগুলোকে রাখতে চাইছেন। তাই সেই ডিপার্টমেন্ট আমাদেরকে দেখিয়ে দিলেন কোথায় এই রেকর্ডসগুলো মানে রাখার জন্য। সেখানে আমরা আবার গেলাম। তখন ওখানে আমার সব এমআরআইয়ের প্লেটগুলো ওরা জমা নিয়ে 1 ঘন্টা টাইম নিয়েছিল। তখন সব এমআরআইয়ের প্লেটগুলো স্ক্যান করে সিএমসির ফাইলে, মানে আমার নামের ফাইলে ওরা সেগুলোকে রেকর্ডস হিসেবে রেখে দিল। সিএমসির যে এত রকম সিস্টেম, কোনোটাই কিন্তু কাগজে খাতায় কলমে নয়, সবটাই কিন্তু কম্পিউটারের মাধ্যমে। প্রত্যেকটা ডাক্তারবাবুর সামনে রয়েছে একটা করে কম্পিউটার। ডাক্তারবাবু পেশেন্টদের সব রকম প্রবলেম ওই কম্পিউটারেই লোড করছে। এমনকি বিভিন্ন রকমের যে টেস্ট রিপোর্ট সেই কম্পিউটারেই লোডিং হয়ে ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের হাতে কিন্তু কোনো রিপোর্টস আসছে না। তবে তুমি চাইলে সেগুলো কালেক্ট করতে পারো। সেক্ষেত্রে রিসেপশনে গিয়ে কিছু টাকা পেমেন্ট করলে তুমি তোমার যাবতীয় প্রেসক্রিপশন রিপোর্ট কালেক্ট করে নিতে পারো। গল্প করতে করতে সেই ফোর্ট থেকে দেখা যাচ্ছিল মন্দিরটা, সেই মন্দিরটার কাছে চলে এলাম। পুজো দেওয়ার জন্য ওখানে মনে হয় সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। কিসের মন্দির সেটাই বুঝতে পারিনি এখনো পর্যন্ত।
কি দারুণ লাগছে না, অপূর্ব। কিন্তু সে কোনারকে সূর্য মন্দিরের মতন মনে হচ্ছে স্ট্রাকচারটা। গেটটা সাজিয়েছে দেখো, পুরো কলা গাছের কাঁধি দিয়ে একদম পুরো গেটটা সাজানো। চলো ভেতরে যাই। ভিডিও করতে করতে মন্দিরের ভেতরে তো যাচ্ছি, জানি না ভিডিও করতে দেবে কিনা। কি দারুণ, দূর থেকে তো ব্যাপক লাগছে দেখতে, প্রতিটা কারুকার্য খুবই সুন্দর। এইটা গেল এদিকে। এবার আমরা যে গেটটার ভেতর দিয়ে ঢুকলাম, দেখো কি অপূর্ব। ওখান দিয়ে ঢুকে এলাম, মন্দিরটার ভেতরে তো ঢুকলাম। তবে মন্দিরটা যে কিসের মন্দির অনেকক্ষণ ধরে ভাবছিলাম কাকে জিজ্ঞেস করি। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা হচ্ছে শিবের মন্দির, মানে শিবা মন্দির বললো। আরেকটা নাম বললো জলকানন্দেশ্বরের মন্দির। তবে মন্দিরটার ভেতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া। হে ভগবান, ভালো রেখো, সুস্থ রেখো। ফটো নেই খাচ্ছি না। দেখতেই তো পারলে, ওই পুরোহিত বাবা বারণ করলো ফটো তুলতে, ভিডিও করতে না। যাই হোক, জানতাম না, ওই অবধি তুলেছি তাই ওইটুকুই দেখাতে পারলাম। তবে যেখানে যেটা বারণ সেখানে সেটা না করাই ভালো। তবে সত্যি বলছি, এত অপূর্ব ছিল ভেতরের সব জিনিসগুলো, খুব মনে হচ্ছিল তোমাদেরকে যদি দেখাতে পারতাম, কিন্তু কিছু তো করার নেই। দাঁড়াও, কি বিশাল বড় হলটা দেখো। প্রত্যেকটা কিন্তু লোহার খাঁচে কাছে তৈরি, লোহার পাতি দিয়ে তৈরি। কি দারুণ দেখতে। হয়ে গেল পুরো মন্দিরটা ঘোরা। বানরে ভর্তি মন্দিরটার মধ্যে, কত বানর দেখো মাঠে বসে আছে। বেশ অনেকটা টাইম কেটে গেল ফোর্ট আর মন্দিরটা ঘুরে দেখতে। তবে একটু মন খারাপ লাগছিল, একটু যদি প্রসাদ পাওয়া যেত। আমরা তো পুজো দিতে পারিনি, কেননা ধোয়া জামা কাপড় ছিল না, তাই আর প্রসাদও পাওয়াটা হলো না। জিজ্ঞেস করেছিলাম, বললো 6:30টার পরে নাকি প্রসাদ পাওয়া যায়। তো অতক্ষণ তো থাকা সম্ভব না, শরীরটাও ভীষণ টায়ার্ড লাগছে, ঘরে ফিরতে হবে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।